দেবো কেএফসি চিকেন ফ্রাই। তার জন্য কিন্তু এটা আমি 3 থেকে 4 ঘন্টা মতো ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কি কি দিয়ে ম্যারিনেট করেছি সেটা দেখানো হয়নি, বলে দিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি লিকুইড দুধ, তার সাথে দিয়ে দিয়েছি পাতি লেবু, তারপরে দিয়েছি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, দিয়েছি অরগানো, লবণ, আর দিয়েছি একটা ডিম। ভালোভাবে মেখে নিয়েছি। এই মেখে 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন আমি এটা কোট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা এখানে গোলমরিচও ব্যবহার করতে পারেন, মানে গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে অরগানো, ভালো ফ্লেভার আসার জন্য। খুব সহজভাবে কিন্তু বাড়িতে করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে একটা করে। এবার চিকেন তুলে কোট করে নিচ্ছি। একটাই দেখে দিচ্ছি, আর তারপরে কিন্তু সেম ভাবে সব কটা করে নেব। এই যে কোট করার পর আবারও আমি এর মধ্যে একটু চুবিয়ে নিচ্ছি, যাতে দ্বিতীয় কোট করতে পারি। এতে খুব ভালো হবে। সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এবার আমি ময়দাটাকে একটু ঝেড়ে দেবো। এই যে সুন্দর লেয়ার চলে এসছে। কেএফসি চিকেন ফ্রাই যেরকম লেয়ার হয় এরকম কিন্তু প্রত্যেকটা করে নিচ্ছি। সবগুলো চিকেনে কিন্তু আমার কোট করা হয়ে গেছে। আর এই চিকেনটা কোট করার সাথে সাথে কিন্তু ফ্রাই করে নিতে হবে। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে, হালকা গরম অবস্থাতেই কিন্তু দিয়ে দিতে হবে চিকেনগুলো। আস্তে আস্তে করে সময় নিয়ে ভেজে নেব। হাই আছে কিন্তু ভাজা যাবে না, ভাজলে কিন্তু উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। একটু নেড়ে দিচ্ছি। মিনিমাম 15 মিনিট কিন্তু সময় লাগবে এটা ভাজতে। 15 মিনিট ধরে কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই যে হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি একটা প্লেটে। আর এটা মেয়োনিজের সাথে বা সসের সাথে এটা সার্ভ করতে পারেন আপনারা। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।